টাঙ্গাইলের সিংহচালা, শালিয়াবহর, মুরাইদ ও জাঙ্গালিয়া গ্রামের পাশ দিয়ে প্রবাহিত একটি সরকারি খাল দীর্ঘদিন ধরে লেয়ার মুরগির খামারের বর্জ্য ফেলার জায়গা হিসেবে ব্যবহৃত হচ্ছে। নিয়মিতভাবে খামারের পচা বর্জ্য ও মলমূত্র ওই খালে ফেলায় খালটি ভরাট হয়ে যায় এবং পানি প্রবাহ বাধাগ্রস্ত হয়। ফলে বর্জ্য মিশ্রিত পানি খাল উপচে আশেপাশের কৃষি জমিতে ঢুকে পড়ে। জমিতে দীর্ঘদিন ধরে জমে থাকা পচা ও দূষিত পানির কারণে ধানের গোড়া পচে যায়। ধীরে ধীরে সবুজ ধানের ক্ষেত বিবর্ণ হয়ে পড়ে এবং একসময় পুরো ফসল নষ্ট হয়ে যায়। মৌসুমের মাঝামাঝি সময়ে এমন ক্ষতির কারণে কৃষকদের পক্ষে বিকল্প কোনো ব্যবস্থা নেওয়াও সম্ভব হয়নি। বছরে একটা ফসল সমস্ত জমি নষ্ট হয়ে গেছে। তারা বন্ধ করবার বললে পরে কোনো বন্ধ করে না, মানে ওই বেলা সবসময় নামাইতেছে। কৃষকের ধান মনে করেন নষ্ট হয়ে গেছে এবছর। আইনানুগভাবে তাদেরকে যেন পোলট্রির বিষটা বন্ধ করার জন্য সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি। ক্ষতিগ্রস্ত ফসলি মাঠ পরিদর্শন করে কৃষকদের পাশে থাকার কথা জানিয়েছেন কৃষি বিভাগ। লেয়ার মুরগির ফার্মের বজ্রের কারণে আমাদের কিছু জমি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এটা প্রতি বছরই এরকম সমস্যাটা হয়। আমরা এই ব্যাপারে কৃষকরা যদি লিখিত অভিযোগ দেয়, আমরা অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসনকে অনুরোধ করব এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য। এ ঘটনায় পরিবেশের ওপরও নেতিবাচক প্রভাব পড়ছে। দ্রুত বর্জ্য ব্যবস্থাপনার সঠিক ব্যবস্থা গ্রহণ না করা হলে ভবিষ্যতে আরও বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে। ইসমত আরা অনু, গ্রিন নিউজ ডেস্ক।